নমস্কার, সবাই কেমন আছেন? কেয়ার ঘরকন্যায় সকলকে স্বাগত। আজ আমি রান্না করব উচ্ছে আলু দিয়ে চচ্চড়ি। সেটা কিভাবে রান্না করছি আপনাদের সাথে শেয়ার করব। খুব গরমে কিন্তু দারুণ এক রেসিপি। এখানে কড়াইতে একটু তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো উচ্ছে, যেগুলো আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। উচ্ছেটা একটু নাড়াচাড়া করে কড়াইয়ের ঢাকনাটা আমি 5 থেকে 7 মিনিটের জন্য দিয়ে দেবো। এই সময় আঁচটা কিন্তু একদম লোতে দিয়ে রাখবো, যাতে উচ্ছেটা সিদ্ধ হয়ে যায়। এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে উচ্ছেটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে একটা পাত্রে নামিয়ে নেব। উচ্ছেটা কিন্তু খুব বেশি ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দিলাম সরু সরু করে কেটে রাখা আলু, আর দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ দিয়ে আলুটা হালকা নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ রাঁধুনি ফোড়ন, একটা চেরা শুকনো লঙ্কা, সবগুলো একটু হালকা করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম আগে থেকে লবণ হলুদ মাখানো কয়েকটা চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা হালকা আমি একসাথে ভেজে নেব। চিংড়িটা হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থাকতে ভেজে রাখা আলু আর উচ্ছে একসাথে দিয়ে সবকিছু একসাথে ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম একটু সর্ষে বাটার জল। এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে এক এক করে আমি দিয়ে দেবো স্বাদ মতো লঙ্কা বাটা আর হলুদ, আর দিয়ে দিলাম অল্প একটু নুন, কারণ নুন দিয়েই আমি সর্ষেটা বেটেছিলাম। এইটুকু নুনই এর সাথে দরকার ছিল। এবার সব কিছু একসাথে নাড়াচাড়া করে কড়াইয়ের ঢাকনাটা আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দেবো। আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লো আছে দিয়ে দেবো। কড়াইয়ের ঢাকনাটা খুলে দিয়ে দেবো অল্প একটু চিনি দিয়ে আবারও আমি সবকিছু একসাথে নেড়েচেড়ে নেব। এবার একটু দেখে নেবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এখানে আলুটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে প্রায়। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ সর্ষের তেল দিয়ে সবকিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে সার্ভ করে দেবো। তবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক আর শেয়ার করে দিও। তাহলে আজ এই পর্যন্ত থাক, দেখা হবে আবার অন্য কোনো একদিনে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না।